শুভ সকাল বন্ধুরা। ঘুম কাটেনি এখনো। আমার হাজব্যান্ড চলল ডিউটিতে। এই যে এখন বাজে 4:10। তো মোড়ে অটো ধরবে। 3:30 উঠেছি। চাটাই যে চা খাচ্ছি, খেতে খেতেই আসছি। ওখানে ঝুলিয়ে দাও, আমি নিচ্ছি। বা হাতে গ্লাস আছে। আর বা লাগাচ্ছ কেন? এবার ছেলে বেরোচ্ছে ডিউটিতে, বাবা গেল, এবার ছেলে যাচ্ছে। অটো পাবি তো? আর একটু আগে বেরোলে ভালো হতো রে। শুভ সকাল বন্ধু, চলে এলাম বাইরের ব্লগ নিয়ে। এবং এই ব্লগের মাধ্যমে যে কাজগুলো আমি শেয়ার করছি ভিডিওর মাধ্যমে, সেইগুলো তার মধ্যে দিয়ে একটা গল্প শোনাচ্ছি। আজকে শোনাবো গঙ্গার উপাখ্যান, কার্তিকের জন্ম। তো সবাইকে আর একটা কথা বলি, আজ আমার ছেলের জন্মদিন। তো পরে আসছি জন্মদিনের ব্যাপারটা আমার ছেলের। আগে গল্পটা শোনাই আপনাদের, কার্তিকেয়র জন্ম। তো পরদিন তারা সৈন্যদের তরদেশে অতিক্রম করে মধ্যাহ্নকালে জাহ্নবী তীরে উপস্থিত হলেন। সেখানে স্থান এবং যথাবিধি তর্পণ ও হোম করে তারা অমৃতবৎ হবি ভোজন করলেন আর কি। এবং বিশ্বামিত্রকে বেষ্টন করে সকলে বসলেন। রাম জিজ্ঞাসা করলেন, এই ত্রিপথগা গঙ্গা কী রূপে ত্রিলোক আক্রমণ করে সমুদ্রে পড়েছেন? বিশ্বামিত্র বললেন, হিমালয়ের পত্নী সুমেরু দুহিতা মেনার গর্ভে 2 কন্যা জন্মগ্রহণ করেন। জ্যেষ্ঠা গঙ্গা আর কনিষ্ঠা হচ্ছে উমা। তো দেবগণের কোনো কার্য সাধনের নিমিত্ত হিমালয় গঙ্গাকে সুরলোকে পাঠিয়েছিলেন কোনো একটা কাজে। তো উমা কঠোর তপস্যা করে রুদ্রকে প্রতিরূপে লাভ করেন। মহাদেব শতবর্ষ উমা সহবাস করলেন, তথাপি তার পুত্র হলো না। দেবতারা উৎকণ্ঠিত হয়ে মহাদেবের কাছে নিবেদন করলেন, হে মহাদেব, ত্রিলোক আপনার তেজ ধারণ করতে পারবে না, আপনি নিজেই তা ধারণ করুন। মহাদেব সম্মত হয়ে বললেন, আমি উমার সহিত তেজ ধারণ করব, কিন্তু আমার যে তেজ বিচলিত হয়েছে তা কে ধারণ করবে? তো দেবতারা বললেন, ধরা তা ধারণ করবে। হ্যাঁ, মহাদেব তখন তেজ মোচন করলেন, তাতে পৃথিবী ব্যপ্ত হলো। তারপর দেবগণের অনুরোধে বায়ুর সহিত অগ্নি সেই তেজে প্রবেশ করলেন। তার ফলে শ্বেত পর্বত এবং দিবা সরবণ তো উৎপন্ন হলো। সেই সরবণে কার্তিকেয় জন্মগ্রহণ করেন। শৈলসুতা উমা ক্রুদ্ধ হয়ে দেবগণকে অভিশাপ দিলেন, আমি পুত্র কামনার স্বামীর সহবাসে ছিলাম, তোমরা এসে তার ব্যাঘাত করেছ। এখন থেকে তোমাদের পত্নীরা বন্ধা হবে। তিনি পৃথিবীকে বললেন, তুমি বহুরূপা ও বহু ভোগ্যা হবে। তুমি চাও না যে আমার পুত্র হয়, অতএব তুমিও পুত্রবতীর আনন্দ পাবে না। তারপর হরপার্বতী হিমালয়ের এক উত্তরবর্তী শৃঙ্গে তপস্যা করতে লাগলেন। দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে বললেন, আমাদের সেনাপতিকে যারা জন্ম দেবেন সেই শিব ও উমা এখন তপস্যা করছেন। এখন যা কর্তব্য লোকহিতের জন্য তা করুন। ব্রহ্মা এই আশ্বাস দিলেন, অগ্নি থেকে আকাশগঙ্গা মন্দাকিনীতে যে পুত্র জন্মাবেন তিনিই তোমাদের সেনাপতি হবেন। তখন দেবগণ কৈলাসে গিয়ে অগ্নিকে অনুরোধ করলেন, তুমি শিব তেজ গঙ্গায় নিক্ষেপ করো। তারা গঙ্গাকেও বললেন যে, দেবী, তুমি গর্ভধারণ করে দেবতাদের প্রিয় কার্য সাধন করো। তো শিব তেজ নিক্ষিপ্ত হলে হিমালয়ের পাশে গঙ্গা বললেন যে, আমি দগ্ধ হচ্ছি, এই তেজ আমার অসহ্য। তখন অগ্নির উপদেশে গঙ্গা হিমালয়ের পাশে তেজ পরিত্যাগ করলেন। সেই তেজ প্রভাবে
তেজ প্রভাবে সুবর্ণ, রজত, তাম্র, লৌহ, সীসক প্রভৃতি ধাতু এবং একটি কুমার উৎপন্ন হলো। দেবতাদের অনুরোধে কৃত্তিকা নক্ষত্রগণ সেই কুমারকে পালন করলেন, সেই জন্য তার নাম হলো কার্তিকেয়। তো তিনি 6 মুখ দিয়ে 60 কৃত্তিকার স্তন্যপান করতে লাগলেন। গঙ্গার গর্ভ থেকে স্বপ্ন অর্থাৎ চ্যুত হয়েছিলেন বলে তার নাম, আর এক নাম স্কন্দ। এই কার্তিকেয় সেনাপতি দেব সেনাপতি হয়ে দৈত্য সেনা জয় করেছিলেন। তো এবার আসছি আমার ছেলের জন্ম নিয়ে। তো আমার ছেলে মার্চের 30 তারিখ ডেট দিয়েছিল ডাক্তারবাবু, কিন্তু এমন অবস্থা আমার ছেলের খুব কন্ডিশন খারাপ হয়ে গেছিলো, মানে পেটের মধ্যে নাড়ি জড়িয়ে যায় না, ওরকম আমার ছেলের গলায় নাড়ি জড়িয়ে গেছিলো। সেটা তো আমরা বাইরে থেকে বুঝতে পারছিলাম না, আমারও কোনো অসুবিধা হচ্ছিলো না, আমি দিব্যি চলছি ফিরছি। তো হোলি খেলা শুরু হয়ে গেছে সেদিন, তার আগের দিন থেকে ওটা হয়েছে, পেট শক্ত হয়ে যাচ্ছে। তো হোলি খেলা চলছে, ঠিক যখন হোলি খেলা চলছে তখন আমার হঠাৎ দেখছি আরও অবস্থা খারাপ, মানে আমার কিছু হচ্ছে না, আমার বাচ্চার খারাপ হচ্ছে, মানে পেটের ভিতরে হার্টবিটটা অতিরিক্ত বেড়ে গেছে। তো তার ফলে কী হয়েছে, মানে ও নড়াচড়া করার যত চেষ্টা করেছে তত কেটে কেটে বসে গেছে নাড়িটা গলার মধ্যে, আর হার্টবিটটা তত বেড়ে গেছে। তো ডাক্তার দেখাতে গেছি চেম্বারে, তো ডাক্তার দেখে স্টেটও নিয়ে দেখলো যে হার্টবিট প্রচুর হাই হয়ে গেছে, তো যে কোনো মুহূর্তে বাচ্চাটা মারা যাবে, মানে আধা ঘন্টার মধ্যেই মারা যাবে বলেই দিল। তো বললো যে আধা ঘন্টার মধ্যে যদি বাচ্চাটা বের করা যায় তাহলে বেঁচে যাবে। তো আমাদের নার্সিংহোমে ভর্তি করলো, সঙ্গে সঙ্গে ওখান থেকে আর বাড়ি এলাম না। তো তারপর যা হয় হলো। তো হওয়ার পরে আমার ছেলে ঠিকঠাকই হয়েছে, কিন্তু একটু হাতটা ঝিটকার ছিল, তো সঙ্গে সঙ্গে দুটো ডাক্তার আসলো, বুড়ো আঙুল এমনি করে হাতটা হিলিয়ে দেখলো, তো আমার ছেলে ডাক্তারের আঙুল ধরে নিল, বললো ঠিক আছে, ওকে আছে, বাচ্চা কিছু হয়নি, তো একটু হবে। তারপর পেটের মধ্যে পায়খানাও করে ফেলেছিল, এতটাই কষ্ট পেয়েছিল আর কি। তারপর আমার 6 দিনকার দিনে যখন বাড়ি এলাম, তখন আমার দাদা আবার 22 কিলো গায়ের দুধের গায়ে নিয়ে চলে এলো, মানে আমাদের একটা গরুর বাচ্চা হবে 1 মাস পর, তো বলে দুধ লাগবে বাড়িতে, তো ও 6 কিলো দুধের গায়ে আনতে গেল, দিয়ে দেখলো তারা 22 কিলো দুধের গায়ে চলে এলো। আবার সেই গায়ের আবার সেবা করতে লাগলো আমার ভাই, তো একটা ভালো চাকরি পেয়ে গেল আমার ভাই। তো এই হচ্ছে আমার ছেলের জন্ম। বললাম কীভাবে হয়েছিল, 30 তারিখ ডেট দিয়েছিল, কিন্তু 9 তারিখ হয়ে গেছে, মানে হবে আর কি 9 তারিখ, ওই জন্য হয়তো নাড়িটা জড়ানো হয়েছিল। তা তো আমার কোনো অসুবিধা হয়নি, হচ্ছিল বাচ্চা কষ্ট, স্টেথো নিয়ে সেটা ডাক্তারবাবু বুঝলেন যে হার্টবিট করে গেছে। যাই হোক, তো এই হলো আমার আজকের গল্প। এখন বাকি কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। মন্দির যাবো আমার ছেলের জন্য একটু পুজো দিতে, হ্যাঁ, তো যদি শেয়ার করবো সেখানেও। জয় শ্রী শম্ভু, নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমার ছেলের জন্মদিন, তো ভালো করে ঘরেও পুজো দিলাম, এবার মন্দিরে যাব, একটু পুজো দিয়ে দেবো। মন্দিরে গিয়ে তারপর এসে আমি রান্নাবান্না করব। তো ঘরে জন্মদিন হয় না, বন্ধু বান্ধব নিয়েই সব বাইরেই হয়। তো যেটুকু নিয়ম সেটুকু আমি মা হয়ে যেটুকু নিয়ম করতে হয় সেগুলো তো করবো। তো তারপরে যা হবে সব শেয়ার করব। তো ঘরে তো জন্মদিন হয় না, পায়েস টায়েস রান্না করি একটু। আর যেহেতু আজকে ডিউটিতে আছে, তারপরে এসে বরযাত্রী যাবে, ঝোঁক ধরিয়েছে বন্ধুর বিয়ে পাশের বাড়ির। তো এখন অনেক দূরে বিয়ে হলে পরে টাফ হয়ে যাবে, কারণ সকালে ডিউটি, তো দেখা যাক কী করতে পারে। তো ওই জন্য আর কি ঘরে রান্না বান্না সেরকমভাবে হবে না, পায়েসটা তো করতেই হবে, ওটা আমাদের শুভ ইয়েতে করে আর কি, পায়েসটা সেটাই করব, ছেলেকে দেবো, আসবে তখন। তো দেখি তারপর কি কি আর করছি তো শেয়ার করব। এই রামপুরহাট চলে এলাম, একটু মন্দিরে পুজো দেবো, চলে এলাম, আর তাদের একটু বাজার করবো। আর এই যে আমাদের সব পরিচিত, টোটো উঠে গেছি, চলে এলাম কাঁসার দোকান। এই দোকানে আমরা সব নিই, গিফট কিনি। এই যে কত পড়বে, ফুলের সাজিয়ে যায়। চলে এলাম মন্দিরে পুজো দিতে। এই যে আমার
আমার ছেলেরা জন্মদিন, তাই পুজো দিতে চলে এলাম মন্দিরে। ওম বিষ্ণু বিষ্ণু তসরাত মুখ্যটা বনুদের ফল মাসিক কৃষ্ণ ষষ্ঠক দেব কি বললেন নাম অরিন্দম সাহা গোত্র। সর্ববচ্ছন্তি আজকে ওর জন্মদিন, একটু ভালো করে করে শুভ জন্মদিন ও কর্মাঙ্গভূত সৌভাগ্য শুভ সন্ধ্যে সমৃদ্ধি কামচন্দ্র বর্গ ফল প্রাপ্তি কাম সপ্ত জন্মাশির পাপ অপচিত কাম অতুল ধনধান্য বৃদ্ধি কাম গণেশাদি নানা দেবতা পূজা পূজা নীলকণ্ঠ জটাধারী শিবায় পূজা কর্মম করিষ্যামি ওম নমঃ শিবায় সন্তায় কারণত্র হিত নিবেদে বিচৎপনে তন্দতে পরমেশ্বর ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধ শ্রবা স্বস্তি ন পুষা বিশ্ববীর স্বস্তি ন স্তাদ অরিষ্ট স্বস্তি ন শিবায় নমঃ শিবায় মহাপাপ হরং দেবং মকারায় নমো নমো এষ সচন্দন পুষ্পাঞ্জলি নম নীলকণ্ঠ শিবায়। হয়ে গেল পুজো, এবার বাড়ি যাব। রেডি হলি? এই যে আমার ছেলে বরযাত্রী যাবে, পাশের বাড়ির বন্ধুর বিয়ে, তাই বরযাত্রী যাবে, তাই রেডি হচ্ছে। এই যে বেশ চলবে। বেশ পেয়ে লোম ঢুকে যাবে। রুমাল টুমাল নিয়েছিস? মাখ ফাঁক বমি হয় দেখি, সাবধানে বসিস। আমি লাগিয়ে দিচ্ছি, যা। এই ছেলের জন্মদিনে পায়েস রান্না করছি, আমাদের নিয়ম করে একটু পায়েস বানাতে হয়, তাই ছেলে তো বউ ভাতে বলছে বরযাত্রী গেল। আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।